যুক্তরাষ্ট্রে যখন রিপাবলিকান পার্টি এককভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন পাশের পথে এগোচ্ছে, তখন কংগ্রেসে আরও জটিল আকার ধারণ করেছে রাজনৈতিক অচলাবস্থা। কারণ প্রায় 2 মাস ধরে বন্ধ থাকা এই বিভাগ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার পরপরই তারা এই ঝুঁকিপূর্ণ কৌশল নিয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনে জানিয়েছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের জন্য অর্থ বরাদ্দ তারা কঠিন পথে পাশ করতে চান। এর অর্থ হল ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই বাজেট পাশের চেষ্টা করা। এর আগে ডেমোক্র্যাটরা ফেডারেল অভিবাসন সংস্থাগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ, যেমন কর্মকর্তাদের পরিচয় প্রকাশ এবং আদালতের অনুমতি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিল। কিন্তু আলোচনা ভেঙে যাওয়ার পর রিপাবলিকানরা জানিয়ে দিয়েছে যে এসব শর্ত আর তারা বিবেচনায় নিবে না। তারা এখন বাজেট রিকনসিলিয়েশনের নামে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিল পাশ করতে চায়, যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই বিল পাশ করা সম্ভব হয়। এতে করে 53 থেকে 47 আসনের সিনেটে তারা ডেমোক্র্যাটদের পাশ কাটিয়ে যেতে পারবে। এদিকে এ ধরনের প্রক্রিয়া সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ অনেক রিপাবলিকান সদস্যই চান এই বিলের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও যুক্ত হোক। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত কঠোর আইন এবং চলমান ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্রুত সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে সীমান্ত সুরক্ষায় দ্রুত ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিপাবলিকান নেতৃত্ব আশা করছে জুনের মধ্যেই একটি সীমিত পরিসরের বাজেট বিল পাশ করা যাবে। এখন ডেমোক্র্যাটদের অবস্থানও পুরোপুরি স্পষ্ট। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, অভিবাসন সংস্থাগুলোর কার্যক্রমে বড় ধরনের সংস্কার ছাড়া তারা কোনো অর্থায়ন বিল সমর্থন করবেন না। তার মতে সাধারণ মানুষও এসব সংস্থার ওপর আরও জবাবদিহিতা দেখতে চায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বিমানবন্দরের নিরাপত্তা লাইনে দীর্ঘ অপেক্ষা, সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগসহ নানান সমস্যা দেখা দিয়েছে। যদিও সাময়িকভাবে বেতন দিতে নির্বাহী আদেশ ব্যবহার করা হচ্ছে, তা দীর্ঘমেয়াদী সমাধান নয়। এই অচল অবস্থার মধ্যে কংগ্রেসের দুপক্ষই ভিন্ন ভিন্ন কৌশল নিচ্ছে। রিপাবলিকানরা 3 বছরের জন্য অর্থায়ন নিশ্চিত করতে চাইছে, যাতে ভবিষ্যতে এমন অচলাবস্থায় এড়ানো যায়। তবে এতে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বস্ত সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ জানিয়েছে, এই সংকট যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে অভিবাসন নীতি এবং নিরাপত্তা ইস্যুতে।